আপনাকে আরেকটি প্রশ্ন করব। সেটাই আমার লাস্ট প্রশ্ন। সেই প্রশ্নটি হলো রাসূলুল্লাহ হাদিসে বলেছেন যে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদারের মুখের দুর্গন্ধটা মেষকাম্বর থেকে বেশি প্রিয়। কিন্তু নাস্তিকরা বলছে যে এই কথাটা কি সম্পূর্ণ হাস্যকর। এই বিষয়ে আপনি কি ব্যাখ্যা দিবেন? একদম সহজ ব্যাখ্যা। একেবারেই সংক্ষিপ্ত আকারে আমি ব্যাখ্যা দিচ্ছি। প্রথমত কথা হচ্ছে যে হাদিসে বলা হয়েছে যে রোজাদারের মুখের দুর্গন্ধ মেশকে আম্বারের চাইতে আল্লাহর কাছে প্রিয়। এই কথাটা শাব্দিক অর্থে না। এই কথাটা রূপক অর্থে। রূপক অর্থ কাকে বলে? যেটা আরবিতে বলা হয় মানায়ে মাজাজি। রূপক অর্থে মানে হলো আল্লাহ তাআলা আপনার রাসূলুল্লাহ রোজাদারের মর্যাদা বুঝাইতে গিয়ে এই কথাটা বলেছেন। মর্যাদা বোঝানোর জন্য বলেছেন। আল্লাহ তাআলা বিষয়টা এমন না যে দুর্গন্ধ, সুঘ্রাণ এগুলো আল্লাহ গ্রহণ করেন। কারণ এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তো তার সৃষ্টির মুখাপেক্ষী না। আল্লাহ তো তার সৃষ্টির প্রভাবে প্রভান্বিত নন। এটা কেউ চিন্তা করলে কোন মুসলমান তো সে মুসলমানই থাকবে না, শিরিক হয়ে যাবে। এখন কেউ যদি এটা মানতে না চায় যে না আমি এটা মানি না রূপক অর্থে। আপনি আরেকটা আয়াত দেখেন সূরাতুন নাবা আয়াত নং ১০। এই আয়াত আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন এই যে কিছু কিছু ছদ্মবেশী নাস্তিক আছে না? বলে কোরআন মানি হাদিস মানি না। ওরাও এই কথা বলে যে এই হাদিসটা হাস্যকর। কেন হাস্যকর? তাহলে এই আয়াত সম্পর্কে আপনি কি বলবেন? তারা তো কোরআন মানার ভান করে আরকি। আসলেও তো মানে না। কোরআন মানার ভান করে। এরা বিকৃত, এরা নিজের মন মতো। এরা আসলে মানে নিজের নফসের পূজারী। এরা কোরআনকেও মানে না, আল্লাহকেও মানে না। এগুলো হচ্ছে ভান করা। তো যাই হোক তারা যেহেতু ভান করে ওটা দিয়ে চ্যালেঞ্জ করি। সূরা নাবার ১০ নং আয়াত আল্লাহ কি বলছেন? ওয়াজআলনা লাইলা লিবাসা। আমি রাত্রকে তোমাদের জন্য পোশাক স্বরূপ বানিয়েছি। বলেন তো পোশাক বলতে আমরা যেটা বুঝি রাত্র কি সেটা? তাহলে আল্লাহ কেন বললেন? এইটাই হলো রূপক অর্থ, বাস্তব অর্থে না। মানে হলো পোশাক আমাদেরকে কি করে? শরীর ঢেকে দেয়। তো ঠিক রাত্রের অন্ধকার আমাদেরকে ঠিক এইভাবে ঢেকে দেয়। ওই ঢেকে দেওয়ার অর্থের সাথে যেহেতু মিল আছে, সেহেতু আল্লাহ রূপক অর্থে রাত্রকে কিসের সাথে তুলনা দিছেন? পোশাকের সাথে তুলনা দিছেন। রূপক অর্থে। ঠিক এই হাদিসও রাসূলুল্লাহ রূপক অর্থে বলেছেন যে এটা আল্লাহর কাছে অধিক প্রিয় মানে হলো তারা আল্লাহর কাছে এতটাই মর্যাদাশীল। তারপরেও যদি কেউ মানতে না চায়, আচ্ছা তাহলে তার কি ভাষা সাহিত্য এতটাই কি তারা অপদার্থ যে একটু ভাষা সাহিত্য তারা বুঝে না? বাংলা ভাষায়ও তো আমরা এগুলো ব্যবহার করি। আমরা বলি যে এই চেয়ারম্যানের বাজারে চেয়ারম্যানের চোখ আছে। হ্যাঁ? তো চোখ আছে কি চোখ খুইলা চেয়ারম্যানের জায়গায়, জায়গায় ফিলারে লাগায় দিছে। না। এর চোখ দ্বারা উদ্দেশ্য হচ্ছে গোয়েন্দা। এরকম অসংখ্য আমাদের বাংলা ব্যবহারও আপনি পাবেন যেটার মূল অর্থ উদ্দেশ্য না। উদ্দেশ্য একটা রূপক অর্থ। ঠিক ওইভাবেই এই হাদিসটাও রূপক অর্থে ব্যবহার হয়েছে। এই আয়াতটাও রূপক অর্থে ব্যবহার হয়েছে। আশা করি উত্তরটা পেয়েছেন। জি, ধন্যবাদ হুজুর। যথারীতি উত্তরটি পেয়েছি। তো আজকের এই প্রশ্নগুলো আমাদের উত্তরগুলো সঠিকভাবে হয়েছে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করব। তো আশা করি আমরা হুজুরকে সামনে আরো কঠিন প্রশ্ন নিয়ে যারা যেই নাস্তিকগুলো আরো ইসলামের ভুল ধরতে আসবে, সেরকম কঠিনতম প্রশ্ন নিয়ে আমরা হুজুরকে আমাদের পাশে পাবো। এই আশা হুজুরের কাছে আমরা চাই। এখন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।